হ্যালো, আমি সকালে উঠেই দেখলাম আমার একটা পার্সেল রিসিভ হয়েছে, বাট আমি কিছু অর্ডার করিনি। তো ভাবছিলাম পার্সেলটা কোথা থেকে এসছে, তারপরে জানতে পারলাম যে আমাকে একজন গিফট করেছে। ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না, তারপরে হাতে নেওয়ার পরই একদম চট করে বুঝে গেলাম যে আচ্ছা এটা একটা ড্রেস, আর আমার ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। আজকে 22 জানুয়ারি, আজকে আমাদের রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো আমরা ভাবলাম পাশে একটা রাম মন্দির আছে, ওখানে যাওয়া যাক। ওদের আসার ওয়েট করতে করতে আমি এখানে একটু ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলতে খেলতে নিজেকে বিরাট কোহলি মনে করেছি আর কি। তারপরে বেরিয়ে পড়লাম রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে দেখো কি সুন্দর সাজিয়েছে গাইজ, এত ভালো লাগছে আমার দেখে। এখানটায় দেখো চারিদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো গলি গলি আশেপাশে সব কিছু এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। চলে এলাম রাম মন্দির, আর আমি এক্সপেক্ট করিনি এত ভিড়, বিকজ এখানে একটা মানুষ থাকে না। আমি অনেকবার এখান থেকে বাইরে থেকে গেছি, বাট ভিতরে কোনো দিন যাওয়া হয়নি, তাও এখানে একটা মানুষ থাকে না। আজকে এত ভিড় দেখে আমার এত ভালো লাগছিল। বেসিক্যালি ভিড় আমার অতটা পছন্দ না, আমি ভিড় ভালো লাগে না আমার, আমি কমফর্টেবল না ভিড়ে। কিন্তু আজকের দিনটা আমার খুবই ভালো লাগছিল। ভিতরে গিয়ে এত সুন্দর সব কিছু ছিল, আমি এত রিগ্রেট ফিল করছিলাম যে আমি আগে কেন আসিনি এখানটায়। জাস্ট আমি ঠিক করে ভিড়ে দেখতে পারছি না, বাট আমি যদি আগে আসতাম তাহলে আমি সব কিছু দেখতে পারতাম। এটা হচ্ছে মন্দিরটা এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আর আমার শরীর ভালো ছিল না বলে আমি আর ভিতরে যাইনি। বাট এখানে সমস্ত দেবী দেবতা সবই আছে এখানটায়। আমার এরকম জায়গায় ঘুরতে খুব ভালো লাগে। ঘরে এসে দিওয়ালি সেলিব্রেট করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।